মুসলিম দরদি দেখিয়ে ভোট ব্যাংককে সুনিশ্চিত করার জন্য এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন। তিনি ঠিক একইভাবে মানরেগার টাকা আর আবাস যোজনার টাকার দাবিতে রেড রোডে যে ধর্ণা দিয়েছিলেন, সেখান থেকে রামনবমীর উস্কানিদাতার নাম যদি কারো হয়, তার নাম মমতা ব্যানার্জি। মুসলিম দরদি দেখিয়ে ভোট ব্যাংককে সুনিশ্চিত করার জন্য এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন। তিনি ঠিক একইভাবে মনরেগার টাকা আর আবাস যোজনার টাকার দাবিতে রেড রোডে যে ধর্ণা দিয়েছিলেন, সেখান থেকে রামনবমীর উস্কানিদাতার নাম মমতা ব্যানার্জি। তার উস্কানিতেই ডালখোলা, রেস্ট্রা এবং শিবপুরের পিএম বস্তিতে রীতিমতন অশান্তি ছড়িয়েছিল। রামনবমী নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঠিক এইভাবেই বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারী। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। সেদিন রাজ্যে পাল্টা তৃণমূলের কর্মসূচি রয়েছে। সেদিন রাজ্য জুড়ে সংহতি মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুসলিম দরদি দেখিয়ে ভোট ব্যাংককে সুনিশ্চিত করার জন্য এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন। তিনি ঠিক একইভাবে মনরেগার টাকা আর আবাস যোজনার টাকার দাবিতে রেড রোডে যে ধর্ণা দিয়েছিলেন, সেখান থেকে রামনবমীর উস্কানিদাতার নাম মমতা ব্যানার্জি। তার উস্কানিতেই ডালখোলা, রেস্ট্রা এবং শিবপুরের পিএম বস্তিতে অশান্তি ছড়িয়েছিল। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। মুসলিম দরদি দেখিয়ে ভোট ব্যাংককে সুনিশ্চিত করার জন্য এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন। তিনি ঠিক একইভাবে মানরেগার টাকা আর আবাস যোজনার টাকার দাবিতে রেড রোডে যে ধর্ণা দিয়েছিলেন, সেখান থেকে রামনবমীর উস্কানিদাতার নাম যদি কারো হয়, তার নাম মমতা ব্যানার্জি। তার উস্কানিতেই ডালখোলা, রিসড়া এবং শিবপুরের পিএম বস্তিতে দাঙ্গা সংগঠিত হয়েছিল। এবং তিনি শুধু রেড রোড থেকে নয়, তিনি পরের দিন পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটি সরকারি প্রশাসনিক সভা থেকে বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে দাঙ্গাবাজ, এবং তিনি বলেছিলেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমার মুসলিম মা ভাই বোনেরা হাতা খুন্তি ঝাঁটা নিয়ে আপনারা সবাই প্রতিরোধ করুন। এই ঘটনায় রাজ্যপালকে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করারও অনুরোধ জানান তিনি। তিনি বলেন, সিএএ কে এনআরসির তকমা দিয়ে যে সমস্ত জায়গায় রাজ্যের সম্প্রীতি নষ্ট করা হয়েছিল, রেল স্টেশনে রীতিমতন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, পরবর্তীকালে নুপুর শর্মার ইস্যুতেও যা হয়েছিল, সেই সমস্ত জায়গা পশ্চিমবাংলার লোক জানে। ওইসব জায়গায় প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হোক।
এ নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাব। রামনবমী থেকে শুরু করে সিএএ কে এনআরসির তকমা দিয়ে যে সমস্ত জায়গায় রাজ্যের সম্প্রীতি নষ্ট হয়েছিল, রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, রেলগাড়ি ভাঙা হয়েছিল, সাঁতরাগাছিতে লাইন দিয়ে 37টা বাস পুড়িয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে নুপুর শর্মার ইস্যুতেও যা হয়েছিল, সেই সব জায়গা পশ্চিমবাংলার লোক জানে, চিহ্নিত জায়গা। ওই সব জায়গায় প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা হোক, এটা আমি এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দাবি করছি। সাথে সাথে এটা সম্পূর্ণভাবে ওনার হাত থেকে মুসলিম ভোট ব্যাংক চলে যাওয়ার কারণে তিনি এই উস্কানি ছাড়া তার হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংক কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না, এটা উনি ভালো করে জানেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন 22শে জানুয়ারি রাজ্য জুড়ে সংহতি মিছিল পালন করবেন। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে তিনি এই মিছিল করবেন। মিছিল শেষ হবে পার্ক সার্কাসের, তারপর সেখানে হবে সভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করেছেন ধাম মন্দির নিয়ে, তবে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। 23শে জানুয়ারি ও 26শে জানুয়ারি আমাদের প্রোগ্রাম রয়েছে, আর 22শে জানুয়ারি আমি নিজে একটা মিছিল করব। সেই মিছিল হবে কালীঘাট থেকে। আমি কালীঘাটে পুজো দেব, ওখানে আমি একা যাব। সেই মিছিল থেকে গুরুদ্বার, মসজিদ, চার্চেও যাব। সব ধর্মের মানুষ এই মিছিলে হাঁটবেন। পার্ক সার্কাসে এই মিছিল শেষ হবে। শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও। আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে, আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই। আমি বারবার বলি ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি হয়েছে, 26শে জানুয়ারি হয়েছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। রাম মন্দির উদ্বোধনকে ঘিরে রাজনৈতিক চাপানোতর রয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।